আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে কারের ৫ আরোহী নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা সিলেটে মাজার জিয়ারত করে ঢাকায় ফেরার পথে বুধবার রাত ২টার দিকে মাধবপুর উপজেলার শাহপুরের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। দেশে টানা তাপ প্রবাহের পর চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। কক্সবাজার, রাঙ্গামাটি ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। চট্টগ্রামে ১০ থেকে ১৫ মিনিটের বৃষ্টিতে জনজীবন কিছুটা স্বস্তি মিলছে। ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও এর আশপাশে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে চট্টগ্রামের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে চট্টগ্রামের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাঙ্গামাটিতে প্রায় ১ মাস ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হলো। বুধবার গভীর রাত থেকে রাঙ্গামাটি সহ বিভিন্ন উপজেলায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রপাত হয়েছে। ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন, বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি সহ বজ্রপাত হচ্ছে। বজ্রপাতে রাঙ্গামাটি ও বাঘাইছড়িতে ২ জনের মৃত্যু হয়েছে। টানা ১ মাসের দাবদাহে স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ ও প্রাণীকুল। ফসলি মাঠ ফেটে চৌচির। সেচ সংকটের কারণে ক্ষেতের ফসলহানির পাশাপাশি ঝরে যাচ্ছে গাছের মৌসুমি ফল ফুল। অতি কষ্টে পড়েছে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। তৃষ্ণার্ত পথচারীদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ডায়রিয়া, টাইফয়েড ও জ্বরের রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে জেলার হাসপাতালগুলো। কমে গেছে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা AHM কামরুল হাসান। টাঙ্গাইলেও জেলার ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সাভারে মে দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় নিরাপদ কর্মসংস্থান, নারী শ্রমিকদের ম্যাটারনিটি ছুটির সময় বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি জানান তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড দ্রুত বাস্তবায়ন ও মহিমাগঞ্জে বন্ধ রংপুর ঋষিনিকল চালু, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ সহ নানা দাবি জানিয়ে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ হয়েছে। মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে জনসভা হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল নোমান। হিট স্ট্রোক প্রতিরোধে নওগাঁ সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে পানির বোতল, স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। কক্সবাজারের তীব্র তাপপ্রবাহে রিকশা চালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন বিতরণ করেছে ফ্রেন্ডস SSC ২০০০ ব্যাচের সদস্যরা। রাজশাহীতে ইউসেফ বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। সাদিয়া ওমর, চ্যানেল আই। কক্সবাজারের মাতারবাড়িতে চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাতারবাড়ি আবাহনী দলকে ২-০ গোলে হারিয়ে মাতারবাড়ি ফুটবল একাদশ দল জয়ী হয়েছে। মাতারবাড়ি খেলোয়াড় সমিতি আয়োজিত চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। দীর্ঘ ১ মাস ধরে চলা চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মাতারবাড়ি ও আশপাশের এলাকার ১৬টি দল অংশগ্রহণ করে। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ। এলো বেক্সিমকো বন্ড।